নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি আনতে চলেছি। তো দেখো আজ আমি কি রেসিপি নিয়ে আসছি তোমরা দেখে নাও। তো আজ আমাদের রেসিপিতে থাকছে বাঁধাকপির মুইঠা। তো বাঁধাকপির মুইঠার জন্য বন্ধুরা কি কি উপকরণ লাগবে তোমরা দেখে নাও। দেখো প্রথমেই লাগবে বাঁধাকপি, লাগবে কুচনো পেঁয়াজ, বাদাম, ক্যাপসিকাম, গাজর, টমেটো, মসুর ডাল লাগছে, মশলায় লাগছে আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা, লাগছে বেসন, আলু সেদ্ধ এবং গুঁড়ো চাল। আর বন্ধুরা লাগবে ধনেপাতা। তো তোমরা দেখতে থাকো মা কিভাবে রেসিপিটা তৈরি করছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে, এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও বন্ধুরা, যাতে করে আমাদের এই বৈশাখীস কিচেন ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে। তো চলো বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো মা প্রথমেই রেসিপির জন্য বাঁধাকপিটাকে কেটে নেবে। মা সরু সরু করে কাটতে হবে তো? আচ্ছা, তো বন্ধুরা দেখো এইরকম ভাবে কেটে নিতে হবে, এরকম ভাবে কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখো বাঁধাকপিগুলো এইভাবে কেটে নিয়েছে মা। এইভাবে বাঁধাকপিটাকে কেটে নিতে হবে। এরপর কি করবে মা? ভাপাবো। আচ্ছা, তো বন্ধুরা এরপর বাঁধাকপিটাকে ভালো করে ভাপিয়ে নিতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এবং আমাদের পাশে থেকো। দেখো বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এদিকে নিয়ে নিয়েছো উপকরণগুলো, তোমাদেরকে বলে দিয়েছি কি কি লাগবে, আরও একবার বলে দিচ্ছি কি কি লাগবে। লাগবে আলু সেদ্ধ, লাগবে চালের গুঁড়ো, বেসন, মসুর ডাল, বাদাম, টমেটো, ক্যাপসিকাম, গাজর, পাকা লঙ্কা, রসুন, আদা আর ধনেপাতা। তো এরপর মা কি করে তোমরা দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা মা গ্যাস জেলে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবে। এরপর কিছু মশলা এতে ভেজে নেবে। তো তোমরা দেখো কি কি মশলা লাগবে। তো ভাজা মশলা এর সাথে অ্যাড করলে বন্ধুরা খুবই সুস্বাদু হয়। তো দেখো মা প্রথমে দিয়ে দিল গোটা জিরে, দিয়ে দিল মৌরি, এরপর দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। আবারও গ্যাস জেলে কড়াই বসিয়ে দেবে। এরপর কি দেবে মা? তো বাঁধাকপিগুলোকে একটু ভাপিয়ে নেবে মা। বন্ধুরা দেখো এরপর এর সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ। তো এরপরে বন্ধুরা এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 7 মতো রেখে দিতে হবে। 7 মিনিট ভাপিয়ে নিলে তো হবে মা। তো দেখো 7 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা 7 মিনিট পর মা দেখে নেবে হয়েছে কি না। হয়েই গেছে মা। এটা কি জলটা একটু শুকোবে? তো বন্ধুরা জলটাকে এর মধ্যে রাখা চলবে না, কফি থেকে জলটা আলাদা করে দিতে হবে। তো দেখো মা কি করছে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা। মা এরপর এটাকে কি করবে? তারপর ঠান্ডা করে নিতে হবে। তো তারপর জলটাকে এর থেকে আলাদা করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা দেখতে থাকো। আর এই মসুর ডালটা পেস্ট করতে হবে না? তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। আর বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা অল নোটিফিকেশনটা ক্লিক করে দাও, যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে করে আমাদের এই বৈশাখীস কিচেন ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে। তো বন্ধুরা তোমাদের সাপোর্ট আমাদের দরকার, তোমরা আমাদের পাশে থেকো বন্ধুরা।
তো দেখো এরপর মা কি করছে তোমরা দেখে নাও বন্ধুরা। এরপর এটাকে মা নামিয়ে নেবে। এরপর বন্ধুরা এই ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। তো এটাকে মা গুঁড়ো করে নেবে। আর এদিকে মসুর ডাল পেস্ট করতে হবে, আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট করতে হবে। এখনো অনেক কাজ বাকি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এরকম রাখতে হবে বন্ধুরা। একেবারে পারফেক্ট, এটাই ঠিক। কি সেন্ট গো মা, ভাজা মশলার একটা সেন্ট, সত্যি বন্ধুরা দারুণ দারুণ। তো বন্ধুরা এরপর এই মুসুর ডালটাকে মা পেস্ট করে নেবে। এই মুসুর ডালটা পেস্ট করে নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা দেখো পেস্ট করা হয়ে গেছে মুসুর ডালের পেস্ট, আদা রসুন পেঁয়াজ গোটা জিরে এবং কাঁচা লঙ্কার পেস্ট। আর এদিকে দেখো ভাজা মশলা গুঁড়ো, সবকিছু কমপ্লিট। এরপর দেখো মা এটার সাথে কি কি দিয়ে এটাকে মাখছে। প্রথমে দিয়ে দিচ্ছে কুচনো ক্যাপসিকাম, গ্রেট করে রাখা গাজর, এবার দিয়ে দিচ্ছে কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছে বেসন, এরপর দিয়ে দিতে হবে চালের গুঁড়ো, এরপর দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু, মুসুর ডালের পেস্ট, এরপর দিয়ে দিতে হবে গুঁড়ো বাদাম। আর কিছু লাগবে কি মা? দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিতে হবে কালো জিরে। তো কালো জিরেটাকে এভাবে হাত দিয়ে একটু ঘষে দিতে হবে বন্ধুরা, তাহলে স্মেলটা ভালো আসবে। এরপর দিয়ে দিতে হবে গোটা জিরে, আর এরপর দিয়ে দিতে হবে ওই যে গুঁড়ো করে রাখা ভাজা মশলা। এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো এটাকে বন্ধুরা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা যত বেশি ভালো করে মাখা হবে তত বেশি স্বাদ আসবে বন্ধুরা। এটাকে মুইঠার আকারে ভালো করে বানাতে হবে, একটু শুকনো শুকনোই রাখতে হবে এটাকে। এর সাথে বন্ধুরা কিছুটা ধনেপাতা দিয়ে দিল। সুন্দর হয়েছে মা। এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো রেস্টে রেখে চলে এসেছি 5 মিনিট পর। মা দেখো ঢাকাটা খুলে, তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর মা গ্যাস জেলে কড়াই বসিয়ে দেবে। তো এদিকে তেল গরম করতে দিয়ে দেবে মা। তো তেল গরম হোক, আর এদিকে মা এগুলোকে মুইঠার আকারে বানিয়ে নেবে। মা মুইঠার আকারে বানিয়ে আমাকে এদিকে দিচ্ছে, আমি এটাকে ব্রেড দিয়ে কোট করে নেব। এতগুলো তৈরি হয়ে গেল বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, মা এরপর এগুলোকে একে একে ছেড়ে দিচ্ছে। তো এগুলো হোক বন্ধুরা, আমি এদিকে কিছুগুলো তৈরি করে নিই।
উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে কম আঁচে। বেশি আঁচে ভাজলে বন্ধুরা ভেতর থেকে কিন্তু সেদ্ধ হবে না, ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। তার জন্য এটাকে কম আঁচে ভালো করে ভাজতে হবে, সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা। দেখো মা খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নিচ্ছে, কম আঁচে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখো খুবই মুচমুচে হচ্ছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে। এগুলো কিন্তু বন্ধুরা ভেজে নিলে যে কাজ শেষ তা নয়, এগুলোকে আবার রান্না করতে হবে। তো দেখো মা আবারও ছেড়ে দিচ্ছে। বন্ধুরা দেখো এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এরপর মা এগুলোকে তুলে নেবে। এই কালারগুলো ভালো এসেছে মা। বাহ, তো বন্ধুরা এগুলো ভাজা হোক, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। মা একটু দেখিয়ে দাও না কিরকম মুচমুচে হয়েছে। দেখো বন্ধুরা কিরকম মুচমুচে হয়েছে, খুবই মুচমুচে হয়েছে বন্ধুরা। বন্ধুরা দেখো মা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছে। বাহ, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা। দেখো একেবারে লো ফ্লেমে ভাজতে হবে। তো এভাবে একে একে সবগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমাদের সব মুইঠা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখানেই কিন্তু শেষ নয়, এখনো অনেক বাকি আছে। দেখো মা আবারও গ্যাস জ্বেলে দিল। এরপর এতে দিয়ে দেবে সরিষার তেল, ফোড়নে দেবে গোটা জিরে, এরপর এতে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিতে হবে গুঁড়ো হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর সাথে দিয়ে দিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা এবং গোটা জিরের পেস্ট। এই পেস্টটাকে দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। তো এর সাথে দিয়ে দিতে হবে ওই গুঁড়ো করে রাখা ভাজা মশলা। এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে ক্যাপসিকাম, দিয়ে দিতে হবে ভেজে রাখা গাজর, তো বন্ধুরা এটাকে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে কুচনো টমেটো। এরপর দিয়ে দিতে হবে এর সাথে সেদ্ধ করে রাখা আলু। তো বন্ধুরা দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেল ছাড়ছে। তেল ছাড়লেই বুঝতে হবে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর বন্ধুরা এর সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তো এরপর বন্ধুরা মা দিয়ে দিল এর সাথে পরিমাণ মতো জল।
এরপর এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কতক্ষণ পর্যন্ত ফোটাতে হবে মা? 10 মিনিট। তো 10 মিনিটের মধ্যে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা, যাতে টমেটোগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে যাচ্ছে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, তোমরা অনেকেই আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখছো। আর যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা এভাবে আমাদের পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমাদের অনেক দরকার বন্ধুরা। তোমরাই পারো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে। তো তোমরা পাশে থেকো যাতে করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে। তো দেখো এরপর মা কি করে, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। এরপর কি মা এগুলো এর মধ্যে দিয়ে দেবে? হ্যাঁ, ঠিক আছে দিয়ে দাও। এটা দিও না, দিয়ে দাও। তো বন্ধুরা দেখো মুইঠাগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছে। বাহ, তো বন্ধুরা দেখো সবগুলোকে দিয়ে দিল ঝোলের মধ্যে। এরপর কি করবে মা? এটাকে কতক্ষণ পর্যন্ত ফোটাতে হবে দেওয়ার পর? 5 মিনিট। 5 মিনিট। তো বন্ধুরা এই মুইঠাগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পর মোটামুটি 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। মুইঠাগুলো আরো বেশি বড় হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমাদের রেসিপি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। মা এরপর গ্যাসটাকে অফ করে দিল। তো দেখো বন্ধুরা তোমরাই বলো কালারটা কিরকম এসেছে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর মা এটাকে নামিয়ে নেবে। তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো ধনেপাতা। তো তোমরাই বলো কিরকম হয়েছে। মা তোমাদের সামনে টেস্ট করে বলবে কিরকম হয়েছে। কি স্মেল বেরোচ্ছে বন্ধুরা, সত্যি মনে হচ্ছে খেয়ে নি। এর সাথে বন্ধুরা দিতে হয়েছে আলু এবং গাজর। তো দেখো তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন হয় আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। তো তোমাদেরকে মা টেস্ট করে বলবে কিরকম হয়েছে। তো বন্ধুরা দেখো মায়ের উপর তোমাদের সামনে টেস্ট করে বলবে কিরকম হয়েছে। নাও মা টেস্ট করো। কিরকম হয়েছে মা? দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে তাই না? সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। আমিও একটা খেয়ে দেখলাম। খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো মা তোমাদেরকে কিছু বলবে। বন্ধুরা পাশে থেকো। তো বন্ধুরা মা বলল তোমরা আমাদের পাশে থেকো। তো তোমরা আমাদেরকে সাপোর্ট করো বন্ধুরা, তোমরা আমাদের পাশে থেকো। আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি, অন্য কোনো ভিডিও নিয়ে।